রেজিমেন্টটা একটু বলবো। ডটস রেজিমেন্ট বলতে ডাইরেক্টলি অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স, যেটা হচ্ছে আগে পেশেন্টকে এমনি টিবির মেডিসিন দিয়ে দিলে ওরা ভুলে যেত খাওয়ার জন্য কিংবা খেত না ঠিক করে, তাই জন্য আমরা ডাইরেক্টলি অবজারভেশনে রেখে পেশেন্টকে টিবির মেডিসিনটা দেবো যাতে ওদের ট্রিটমেন্টটা ইনকমপ্লিট না হয়ে যায়। তো এই ডটসটাকে দুটি ভাগে মেনলি ভাগ করা হয়েছে, ক্যাটাগরি 1 আর হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 বলতে যাদের ফার্স্ট টাইম টিবি হচ্ছে তাদেরকে ক্যাটাগরি 1 বলা হয়, তাদের ক্ষেত্রে রেড বক্সে আমরা মেডিসিনটা দেবো। আর যাদের ক্যাটাগরি 2 তাদের গ্রিন বক্সে মেডিসিনগুলো দেওয়া হয়। এটা হচ্ছে অলরেডি এই ক্যাটাগরি 2 বলতে অলরেডি ওদের টিবি হয়ে গেছে একবার, আবার টিবি হয়েছে। আর পিডিয়াট্রিক যাদের হয় টিবি তাদেরকে, পিডিয়াট্রিক যে বাচ্চাদের হয় তাদেরকে ব্লু বক্সে আমরা দেবো। আমরা আজকে মেনলি অ্যাডাল্টের টিবি নিয়েই ডিসকাস করব, ট্রিটমেন্টটা ডিসকাস করবো। এবার ড্রাগস, কী কী ড্রাগস দেওয়া হয়, ড্রাগস দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজ আর একটা হচ্ছে কন্টিনিউয়েশন ফেজ। ইন্টেন্সিভ ফেজ বলতে প্রথম 2 মাস যে ট্রিটমেন্টটা দেওয়া হয় তাকে ইন্টেন্সিভ ফেজ বলে। তারপরে সেটা ঠিক হয়ে গেলে আমরা যে কন্টিনিউয়েশন ফেজে দিই তখন সেটাকে কন্টিনিউয়েশন ফেজ বলে। এবারে ইন্টেন্সিভ ফেজে আমরা 2 মাসের জন্য দেওয়া হয় মেডিসিন HRZE। এবারে এই যে HRZEর মধ্যে এগুলো হচ্ছে তার ফুল ফর্ম। এইচ হচ্ছে আইসোনিয়াজিড 75 mg দেওয়া হয়। আর হচ্ছে রিফাম্পিসিন 150 mg দেওয়া হয়। আর জেড হচ্ছে পাইরাজিনামাইড 400 mg দেওয়া হয়। আর ইথাম্বুটল E4 হচ্ছে ইথাম্বুটল 275 mg দেওয়া হয়। এবার এর ডিউরেশন কীভাবে থাকবে, 2 মান্থ থাকবে। 2 মান্থের মধ্যে 2 মাস মানে আমাদের হচ্ছে 1 মাস মানে 4টা সপ্তাহ, 2 মাস মানে 8টা সপ্তাহ। এবারে 8টা সপ্তাহের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে 7 দিনে একটা সপ্তাহ হচ্ছে, 7 days পার উইক। তাহলে সেখানে হচ্ছে 8টা সপ্তাহ, 8 × 7 যদি হিসাব করা হয় তাহলে টোটাল 56 ডোজ পাবে। তাহলে 2 মাস মানে 2 মান্থে টোটাল 56 ডোজ পাবে। আর এদিকে হচ্ছে যেটা 4 মাস, যেটা কন্টিনিউয়েশন ফেজে যেটা করা হয় সেটা হচ্ছে H4 হচ্ছে আইসোনিয়াজিড, আর হচ্ছে রিফাম্পিসিন, ই হচ্ছে ইথাম্বুটল, সেম ডোজ সেম থাকবে, শুধু জেড যেটা পাইরাজিনামাইড ছিল ওটাই শুধু বাদ হয়েছে। আর ডিউরেশন হচ্ছে এর 4 মাস ধরে থাকবে। হচ্ছে 4 মাস মানে 16 সপ্তাহ, 16 সপ্তাহে 7টা যদি মেডিসিন খায়, 7টা করে যদি পার ডে খায় তাহলে 112টা ট্যাবলেট হচ্ছে, তাহলে 112টা ডোজ পাবে টোটাল। এটা হচ্ছে ডটস রেজিমেন্ট শর্ট করে। থ্যাংক ইউ।